শুনেই বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবীর নাম কি? সবাই বলেন। আবু বকর নামে অনেক ছেলে পেলে এলাকায় আছে না নাই? আবু বকর নামটা কেমন লাগে? ভালো লাগে? ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর হিজরতের সাথী, ঠিক কি না? নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর নামটা বড় চমৎকার। ছেলে হলে এই নাম রাখবেন, আবু বকর রাখবেন। ভদ্র নাম আপনার ছেলের জীবনে একটা প্রভাব ফেলবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবী হলো আবু বকর, আর আবু বকরকে আবু বকর নামেই ডাকবেন। আমরা অনেক সময় নামের বিকৃতি করে ডাকাডাকি করি। আবু বকরের ডাকে বকইরা, তাই না? কত সুন্দর নাম রেখেছে মা বাবা। আব্দুল কুদ্দুস, হেতারে ডাকে কুদ্দুচা। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, হেতারে ডাকে আকাইচা। আছে না নাই? এজন্য আবু বকরকে বকইরা ডাকবেন নাকি ডাকবেন আবু বকর? সবচেয়ে রহম দিলের সাহাবী, এত নরম হৃদয়ের সাহাবী সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে 1 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। জাহরি কেরাতে মানে ফজর, মাগরিব, এশা, এই 3 নামাজ আমরা আওয়াজ করে কেরাত পড়ি না? কথা বলেন। উনি যখন ইমামতি করতেন কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না। ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। হেরেম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন, ঠিক কি না? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনও কান্নার সুযোগ হয় না, ঠিক কি না? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে। এরাতিলিল কুরআন তারতিলা, কার কথা? তারতিলের সাথে পড়বেন, তাজবিদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না। এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকিকাল কলবি ওয়া সারিআল বুকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আছে না নাই? সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে মনে পড়ে, ঠিক কিনা? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট হইল না, ছক্কা মারল। হরেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে না নাই? সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবী মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর। ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আজান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি 3য় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন 1 রাকাত শেষ করে 2য় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। প্রথম রাকাত পড়লেন, 2য় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন, আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না। তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই। নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। নামাজও পড়ি, আবার দাঁড়িয়ে চুলকাই, আছে না নাই? মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও পড়ি, আবার জানলা দিয়ে ভেবে তাকাই। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়ো। প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। Perform the salah as if this is your last and final prayer.
মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল, আমার লাস্ট প্রেয়ার, শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো গ্যারান্টি আছে? আর এইজন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? তো মসজিদের ভেতরে কোনো ভিন নাই, ঠিক কিনা? প্রথম কাতার পুরা হয় না, ফজরের নামাজ এরকম আছে না নাই? এজন্য সবার আগে নামাজ, সবার আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা সালাত। সালাত সোজা হইলে সব সোজা করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। যেন আমাদের হয় সাইয়েদনা আবু বকরের মতো। উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। কোনদিন ওনার খেলাফতের আমলে কাউরে ধমক দেন নাই, রক্তচক্ষু দেখান নাই, সবার সাথে কোমল আচরণ করেছেন। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবা আবু বকর তিনি হলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল, কোমল হৃদয়ের, জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিল কে? আর জোরে বলেন কে? দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, ওনার মুখের আগে হাত চলতো, মুখের আগে লাঠি চলতো। আমরা একামত দিলে ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকি, আর একামত চলার সময় সাইয়েদনা ওমর মুসল্লিদের দিকে তাকায় থাকতেন। কার পা বাঁকা, বাঁকা হইলে লাঠির বাড়ি আছে না নাই? এখনো যদি বাংলার জমিনে জায়গা মতো লাঠির বাড়ি দেয়া যেত, সবাইরে সোজা করে দিত কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো রাসূল নাই, আমি নবীর পরে কোনো নবীও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের মধ্যে ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। ছিলেন সাইয়েদনা ওমর। বিশ্বনবী বলতেন আল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কথা বুঝেন নাই? ওমরে ফারুককে যদি শয়তান দেখতো যে এই রাস্তা দিয়ে আসতেছে, শয়তান এই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। চিল্লায় কোন আল্লাহু আকবার। শয়তান ওনারে ভয় পেত, ইহুদিরা ভয় পেত, নাসারারা ভয় পেত। একবার বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীকে ধরল, নবী ও নবী, আপনি যখন আয়েশার ঘরে থাকেন ওই দিন সাহাবারা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আর আমাদের ঘরে যখন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আগামী দিন জুমার নামাজের পরে আপনি ঘোষণা দিবেন, আপনি যেই বিবির ঘরেই থাকেন না কেন সাহাবারা যেন বেশি বেশি হাদিয়া পাঠায়। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না। বিবিরা বললেন আপনার পারতেই হবে। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না। বিবিরা বলল বলতে আপনাকে হবে। ও মিয়া, লোকেরা ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কোন হাদিয়া দিবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি লোকেদের ইচ্ছায়? কথা বলেন। বিশ্বনবী বুঝাতে পারে না, বিবিরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম কে জন্য দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বনবী বুঝলেন এটা ওমরের সালাম। কার সালাম? বিশ্বনবী সালামের উত্তর নিয়েই বিবিদের দিকে তাকালেন, তাকিয়ে দেখে একটা বিবিও সামনে নেই, সব ঘরের ভেতরে চলে গিয়েছে। বিশ্বনবীর সাথে এতক্ষণ ধরে জোরাজুরি, কিন্তু সাইয়েদনা ওমরে ফারুকের সালাম শোনার সাথে সাথে সব বিবিরা উঠে দৌড়, চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য ওমরে ফারুক ছিলেন দ্বীনের ব্যাপারে সবচেয়ে কড়া। এত কড়া ছিলেন, শয়তান ভয় পেত জমের মতো, ইহুদিরাও ভয় পেত, বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সাইয়েদনা ওমরে ফারুক মদ খাওয়ার অপরাধে নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টার নাম? আবু শাহমা, আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা। নাবিজ খেয়েছিল মূলত। নাবিজ হচ্ছে দুধের মধ্যে খুরমা ছেড়ে দিলে, আরব দেশি যারা আছে আরবের লোকেরা খায়, রাতের বেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দিবেন, সকালবেলা দেখবেন দুধটা লাল টকটকে হয়ে গিয়েছে। ওটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু এটা সকালেই খাইতে হবে। 3 দিন 4 দিন 5 দিন রেখে যদি খান, ওইটা আর নাবিজ থাকবে না, ওইটা মদ হয়ে যাবে, তারই হয়ে যাবে। ঠিক কিনা?
ওমরের ছেলে তাই করেছে, 4 দিন পরে খেয়েছে, মদ হয়ে গেছে, এখন এরকম দুলে কয় তুই কেঠা, বাপেরে কয় তুই কেঠা, ওমরে ফারুক কয় তোর বাপ। ও আপনি আব্বা জান, চিনতে পেরেছে। ওমরে ফারুক কয় শারিবতা খামরান, মদ খেয়েছো নাকি? আবু শাহমা কয় লা শারিবতু নাবিজ, নাবিজ খেয়েছি। ওমরে ফারুক বললেন ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে ঘ্রাণ নিয়ে দেখে মদ, কলারটা ধরে টেনে মসজিদে নববীর বারান্দার মধ্যে বেঁধে ফেললেন। জোহরের আজান হলো, নামাজ হলো। নামাজের পর সাইয়েদনা ওমরে ফারুক বললেন মাকানাকুম ইনদানা হাদ, আমাদের বিচার আছে, সবাই বসেন। জোহরের আজান শুনে যত সাহাবারা ওযু করে মসজিদে নববীর দিকে যায়, সবাই দেখে মসজিদে নববীর বারান্দার মধ্যে ওমরের ছেলে বাধা। সবাই বলে ঘটনা কি, খলিফার ছেলে এইভাবে বাধা কেন? নামাজের পরে ওমরে ফারুক সবাই নিয়ে বসলেন। ওমরে ফারুক বললেন আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবার মধ্যে কানা ঘুষা। কেউ কেউ বলে আরে প্রেসিডেন্টের পোলা তো, মারবে না, এমনি ছেড়ে দিবে। কেউ কেউ বলে আরে এটা ওমর, 80 বেদ দেওয়ার কথা, 80টা না দেখ 40টা দিবে। কেউ বলে না না 40টাও না, 10-20টা দিয়ে ছেড়ে দিবে। সৈয়দনা ওমরে ফারুক জল্লাদরে বললেন বড় একটা চাবুক নিয়ে আয়। আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে। ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ, মাই শুরু কর। জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ ইসনাইনি তালাতা, 1 2 3, 3 চাবুক মারার পরে ওমরে ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন। বললেন বেটা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে, কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই। সাইয়েদনা ওমরে ফারুক বললেন তোর হিসাবে মায়ের হইছে 3টা, আমার হিসাবে হইছে 1টা। আমার হাতে চাবুক দে, আমি 2 নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব। মারতে লাগলেন 2 3। ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা। এক একটা করে চাবুকের বাড়ি মারে, চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে। এক একটা চাবুকের বাড়ি মারে। ছেলেটা ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিজও খাবো না, এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও। ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখন নরম হয় না। একের পর এক চাবুক মারতে লাগলেন। 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন মাথার মধ্যে পানি দে, হুশ করা। আবার 21 নাম্বার থেকে পিটাতে লাগলেন। 30টা মারার পরে সাইয়েদনা ওমরে ফারুকের বিবি এসে বলে ও ওমর তোমার পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে কয়টা? কি 50টা বেতের বিনিময়ে, এক একটা বেতের বিনিময়ে একটা করে ওট আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। ওমরে ফারুক বললেন আবু শাহমার মা, এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার। শুধু ওট সদকা করবা কেন? গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও, 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না। আল্লাহু আকবার। মারতেই লাগলেন। 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ। আবু শাহমার বেঁচে নাই, মরে গেছে। ওমরে ফারুক বললেন জানাজা দে, গোসল দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন। 51 52 53 80টা বেত মারার পরে আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমার নিজের কলিজার টুকরা ছেলেরে পিটায় মাইরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে, কিয়ামতের দিন তুমি আমারে জালিম বলে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। ইসলাম বললে চুরি করলে হাত কেটে দাও, সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর ছেলেও যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? এই চুরি, আম চুরি, ডাব চুরি, মাছ চুরি, কাঁঠাল চুরি, ডিম চুরি, মুরগি চুর, এদের হাত নয়। বড় বড় চোরদের হাত আগে কাটতে হবে, ঠিক কিনা? যারা এক সিগনেচারের খোঁচায় দেশের টাকা মেরে দেয়, কালো টাকার পাহাড় বানায়, শেয়ার বাজার মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, সব খায়া ফেলায়, এরকম টাকা আছে না নাই? বললেন সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর আর চুন্নির হাত কেটে দাও, সমাজটারে সুন্দর করে দিবে কে? ওমরে ফারুক এমন লোক ছিলেন, আল্লাহর দিনের ব্যাপারে নিজের ছেলেরাও ছাড়ে নাই।
তিন নম্বরে বিশ্বনবী বললেন ওয়াস্তাকুহুম হায়াআন উসমান, সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী কে? সবাই বলেন। আমার মেয়ের জামাই ওসমান সবচেয়ে লজ্জাশীল। বিশ্বনবীও ছোট্টবেলায় ছিলেন লজ্জাশীল। বিশ্বনবী কোনোদিন তার লুঙ্গি খোলেন নাই। ছোট্ট বয়সে ক্ষুধা লাগলেও কাঁদতেন না, ব্যথা পেলেও কাঁদতেন না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে নবীর কাপড়টা সরে গেলে নবী চিৎকার দিয়ে উঠতেন। এই দেশে এখন লাজ শরমের বালাই নাই। মেয়েদের পোশাকের এত মারাত্মক অবস্থা, যুবক ছেলেগুলোর চরিত্র শেষ, মেয়েদের চলাফেরার এমন মারাত্মক অবস্থা, সামাজিক অবক্ষয় একেবারে চূড়ান্তে, ঠিক কিনা? খবরদার, মেয়েদেরকে পর্দা করাবেন। লাজুকতা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই, জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন ওয়াস্তাকুহুম হায়াআন উসমান, সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল উসমান। তারপরে বিশ্বনবী বললেন ওয়াকদাহুম আলী, সবচেয়ে ভালো কোরআন দিয়ে বিচার করতে পারতো আমার আলী। বিচার যদি করতে হয় একটা কিতাবের আলোকে বিচার করতে হবে মুসলমানের। চিল্লায় বলেন কিতাবটার নাম কি? এই কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারে কোনো দুই নাম্বারই থাকে? ওই বিচারে ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকে? এজন্য বিশ্বনবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। ও মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে আমল করলে আমল নামায় সওয়াব দেয় কে? ও মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারের মতো শ্রেষ্ঠ বিচার আছে নাকি? আছে, আছে। 5 নম্বরে বিশ্বনবী বললেন আকরাহুম উবাই, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন উবাই ইবনে কাব। কি নাম? এজন্য চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের এই দ্বীপ এলাকায় মক্তব আছে তো না? সকালে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ভাঙবেন না, ভাঙবেন তো মরবেন, ঠিক কি না? কোরআন শিখান, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজওয়ালা হবে, ইসলামওয়ালা হবে। আর কোরআন শিখাবেন না, হবে ডাকাত, হবে টেন্ডারবাজ, হবে গুন্ডা, হবে বদমাশ, যেরকম, ঠিক কি না? সব সমস্যার সমাধান, চিল্লায় বলেন সব সমস্যার সমাধান। এজন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন ছাড়বেন তো মরবেন, কোরআন ছাড়ছেন তো মরছেন, ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে অন্তরে নিয়েই মরতে হবে, ঠিক কিনা? তারপরে বিশ্বনবী বললেন হালাল হারামের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী মুআজ ইবনে জাবাল। এমন সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হালাল হারামের জ্ঞান রাখতেন। আমরা এখন হালাল হারাম বাছি না, হালালও খাই হারামও খাই। আল্লাহ বললেন সব খায়ও না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি আল্লাহ যেটা হালাল করেছি সেটা খাও, বরকত দিবে কে? হালালে বরকত আছে না নাই? বেশি না কম? বুঝে উত্তর দেন। বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া? গরু হালাল, কুকুর হারাম। প্রতিদিন আমরা গরু জবাই করি বেশি না কুকুর জবাই করি? কত হাজার হাজার গরু আমরা জবাই করি বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে। আর কুরবানির ঈদে তো কথাই নাই, বাংলাদেশের গরু দিয়ে হয় না, ইন্ডিয়া থেকে গরু আনা লাগে, ঠিক কি না? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা, 8টা, 9টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দাদার সে দিতে থাকে, ঠিক কিনা? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? জোরে বলেন কি বেশি? এত খাওয়ার পরে, এত জবাই করার পরে, এত কম বাচ্চা দেওয়ার পরে গরু বেশি কেন? কারণ গরুতে বরকত বেশি। হালাল, হালালের ভেতরে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দেন। হারাম যত বেশি হোক বরকত হয় না, জোরে কোন ঠিক কিনা? এজন্য হালাল হারাম বাছার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। হারাম দিয়ে খাবেন, এ হারাম দিয়ে দেহ হইলে দেহ জাহান্নামে যাবে। হারাম টাকা দিয়ে মসজিদ করলে কোনো সওয়াব নাই, হারাম টাকা দিয়ে হজ করলে যত আলহাজ লাগাবেন কোনো সওয়াব নাই। চিল্লায় কোন ঠিক কিনা? 7 নম্বরে বিশ্বনবী বললেন আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি ফারায়েজের জ্ঞান রাখে যায়েদ ইবনে সাবিত। ফারায়েজ মানে উত্তরাধিকার আইন।
আল্লাহর দেয়া উত্তরাধিকার বন্টনের আইন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও বাবারা, মরার আগে সম্পদ যখন বন্টন করবা, ছেলেরে যদ্দুর দিবা, মেয়েরে তার অর্ধেক দিবা। কার কথা? ছেলেরে যদি 2 লাখ দাও, মেয়েরে দিবা কয় লাখ? ছেলেরে যদি 4টা বাড়ি দাও, মেয়েরে দিবা কয়টা বাড়ি? আপনাদের এই চর এলাকায় ঠিকঠাক মতো দেন তো না? ঠিক মতো না? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। অনেক এলাকায় দেখা যায় ছেলেরে দেয় বেশি, মেয়েরে দেয় না। না দিয়ে মেয়েরে কয়, মা তোর লাগে আমি দোয়া করে দিলাম, তোর ভাইয়ের সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার উপযোগী তারে ওইটা দেন, তারপরে দোয়া করেন। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান আর মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন যে মা বাবা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে মেয়ের জামাইয়ের বাড়িতে। প্রকৃতিরও একটা রিটার্ন আছে না নাই? এজন্য আল্লাহর দেয় বিধান মানতে বলেছে কে? সব শেষে বললেন আমানতের কথা, আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন। সব জাতির একজন বিশ্বস্ত লোক থাকে। ওয়া আমিনু হাযিহিল উম্মাতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের মধ্যে, আমাদের এই মুসলিম উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশ্বাসী সাহাবী। বিশ্বনবী নিজেও ছিলেন বিশ্বাসী। লা দীনা লিমান আমানাত লাহু। যার এই আমানতদারিতা নাই, তার দিনদারিই নাই। চিল্লাই কোন ঠিক কিনা? মক্কার লোকেরা কোথাও ঘুরতে গেলে বিশ্বনবীর কাছে আমানত রাখত। তায়েফে ঘুরতে যাবে এক লোক, তার স্বর্ণ বাক্সের মধ্যে করে এনে বিশ্বনবীর বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার বাড়িতে আমানত রাখলাম, আমি তায়েফে যাব 7 দিনের জন্য। বিশ্বনবী বলেন, তুমি না আবু জাহেলের পার্টি করো, যাও আবু জাহেলের কাছে যায় রাখো। ওই লোক বলে, আমি তো জানি পেছে পয়রা আমি আবু জাহেলের পার্টি করি, কিন্তু আমানত রাখা যাবে না। স্বর্ণের বাক্স যদি আবু জাহেলের কাছে রাখি, আইসা দেখবো স্বর্ণও নাই, আমার বাক্সও নাই। ঠিক কিনা? এরকম ডাকাত সমাজে আছে না নাই? কোন আমানতদারিতা নাই। বিশ্বনবী হলেন as-সাদিকাল আমিন, আমানতদার। এইজন্য ইসলাম যদি মানতে হয় আমানতদারি হতে হবে। কিয়ামতের একটা আলামত হলো লোকজন আমানতদারিতা ভুলে যাবে, মানুষের সম্পদ জুলুম করে দেদারসে খেতে থাকবে। এই আলামতটা সমাজে আছে না নাই? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। ঠিক কিনা? এখন এরকম আছে না নাই? চাকরি পাওয়ার যোগ্যতা নাই, চাকরি পায়, আছে না নাই? টেলিফোনের জোরে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে, আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হইছে, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে মডেল বানাতে হবে বিশ্বনবীকে আর নবীর সাহাবীদেরকে। কথা বুঝতে পেরেছেন? মডেল বানাবেন কাকে? সালমান খানকে? কাকে বানাবেন? বিশ্বনবী আর বিশ্বনবীর সাহাবা। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল সব সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে গভীর রাতে হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় গুনাহগার হয়তো কেউ নাই। রব্বুল আলামিন সগীরা কবিরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে
লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছি মাবুদ রে, আজকে এই তাফসীর মাহফিলের ওসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, দেশি খেসি, সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ রে, আমার যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আজকে এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটারে তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ময়দানে কোরআনের কথা যেন চলতেই থাকে, তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত কোরআন থেকে আমরা যা শুনলাম আমাদের জীবনে যেন ব্যক্তিগত বাস্তব জীবনে যেন আমল করতে পারে, তুমি তৌফিক দাও। বিশ্ব নবীকে যেন জীবনের চাইতে বেশি ভালোবাসি, তৌফিক দাও। নবীর আদর্শ যেন জীবনের সব অঙ্গনে কাজে লাগাতে পারে, তৌফিক দাও। সাইয়েদনা আবু বকরের মতো কোমল হৃদয়ের হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা ওমর ফারুকের মতো দিনের ক্ষেত্রে কঠোর হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা উসমানের মতো লজ্জাশীল হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা আলীর মতো কোরআন দিয়ে ফয়সালা দেওয়ার তৌফিক দাও। উবাই ইবনে কাবের মতো চমৎকার সুন্দর তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। সাইয়েদনা মুআদ ইবনে জাবালের মতো হালাল হারাম বেছে চলবার তৌফিক দাও। সাইয়েদনা যায়েদ বিন সাবিতের মতো আল্লাহর দেয়া উত্তরাধিকার আইন অনুযায়ী বন্টনের তৌফিক দাও। সাইয়েদনা আবু উবাইদা ইবনুল জাররাহের মতো সমাজের মধ্যে আমানতদার হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের ফ্যামিলিগুলোরে তুমি কবুল করে নাও, আমাদের বিবিদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাও। এই চর এলাকার সব ভাই বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে, বিপদ থেকে, বন্যা থেকে, সাইক্লোন থেকে, সব ধরনের বিপদ সংকেত থেকে এই এলাকাটারে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে আজীবন তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন সাজাতে পারি, তৌফিক দাও। গোটা বিশ্বব্যাপী যারা কোরআনের আন্দোলন করে, তোমার কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দেখতে চায়, করতে চায়, তাদের কর্মকাণ্ডে তুমি বরকত দাও। কোরআন প্রতিষ্ঠা করতে যে যারা জীবনটাকে বিলিয়ে দিল তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে দাও। মাবুদ রে, আমার বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, সুস্থ করে দাও। শুনলাম সভাপতি সাহেব অনেক অসুস্থ, রব্বুল আলামিন তাকে তুমি সেহাতে কামেলা আজলা নসিব করে দাও। আমার যেই যুবক ভাইগুলো বিকেল থেকে কষ্ট করে আমার রিসিভ করে কোরআনের মাহফিলকে সার্থক করলো, সাইয়েদনা ওমর ফারুকের মতো, আমির হামজার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো আমার যুবক ভাইদেরকে কোরআনের বীর সেনানী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সফল করলো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন পরপারে পাড়ি জমাবো, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন, ওই কালিমাতুত তাইয়্যিবা জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি।